হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে আবার একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো যে আপনারা যারা আসলে ফেসবুকে ভিডিও আপলোড করেন, তো বলতেছেন যে ভাইয়া কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে পেজে অথবা ফেসবুক আইডিতে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায়। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সব জল্পনা কল্পনা আমি শেষ করে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে আপনারা ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কীভাবে ভিডিওগুলো আপলোড করবেন এবং আপলোড করে ভিডিওগুলো 100% ভাইরাল করবেন এবং অনেক ভিউয়ার্স আপনারা গেইন করতে পারবেন। তো সবাই ভিডিওটা টেনে দেখবেন না এবং কেউ স্কিপ করবেন না। সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিওর ভিতরে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা না শোনেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন। দেন কিন্তু আপনাদের যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে কোনো ভিউ হবে না। তো আসলে সবাই আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, কেউ স্কিপ করবেন না এবং কেউ টেনে টেনে দেখবেন না। এটা জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, এবং শেয়ার করে আপনাদের অপর বন্ধু বা ভাইকে দেখার মতো সুযোগ করে দিন। কারণ আমরা যে ভিডিওগুলো আসলে বানাই, প্রতিটা ভিডিও আসলে আগে নিজেরা জাস্টিফাই করি যে ভিডিওগুলো ঠিক কিনা বা ভিডিওগুলো কারো লাভ হবে কিনা। যদি দেখি যে না এগুলো অযথা, তো আমরা শেয়ার করি না। যদি দেখি যে না এইসব ভিডিওতে লাভ হয় তো ওই ক্ষেত্রে ভিডিও শেয়ার করা হয়। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে মূলত কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে অথবা একটা ফেসবুক আইডিতে কীভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করবেন। তো কথা না বলে চলে যাই ভিডিওতে। এই যে দেখেন, এইখানে এই যে ফটো ভিডিও, এখানে একটা ক্লিক করলাম। এই যে দেখেন, ক্লিক করার পরে কিন্তু এখানে এই যে দেখেন এইখানে এই যে আইকনটা একটা ক্লিক করবেন। দেখা আছে আমি আপলোড করব, দেন আমি এই ভিডিওটা আপলোড করলাম। ঠিক আছে, জাস্ট আমি ভিডিওটা আপলোড করব। আপলোড করার জন্য এই যে দেখেন এইখানে আমরা সুন্দর টাইটেল দিব। আপনাদের ভিডিওটা যে রিলেটেড, আপনারা ওই রিলেটেড সুন্দর টাইটেল দিবেন, যাতে টাইটেলটা খুব ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। তো তারপরে এখানে কিন্তু আপনারা অনেক কিছু পারবেন। এখানে আপনারা কি করবেন, দেন এই যে ফিলিংটা আপনারা সেভ করতে পারেন, চেক ইন, আপনাদের যে এলাকা এটা আপনারা ঠিক করতে পারেন। তো মূলত এইভাবে আসলে আপনারা একটা ভিডিও সম্পূর্ণ সঠিক নিয়মে আপলোড করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমি আরও কিছু তথ্য দেবো, যে তথ্যগুলো যদি আপনারা মানেন বা শুনেন, আপনারা ফেসবুকে ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওটা হাজার হাজার লাখ লাখ ভিউ চলে আসবে। তো ভিউয়ার্স, তো এইভাবে ভিডিওটা আপলোড দিবেন। এখান থেকে আপলোড করলে কিন্তু তো ভিউয়ার্স দেখেন এইখানে কিন্তু আপনারা এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা আপলোড করতে পারবেন। এই যে দেখেন, এই যে দিন আমি এই ভিডিওটা আপলোড করব। এই যে ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কোথায় ট্যাগ দেবেন এবং কোথায় ডেসক্রিপশন দেবেন, কোথায় টাইটেল দেবেন। এই যে দেখেন
এই যে এখানে কিন্তু আপনি সুন্দর করে আপনার টাইটেলটা দিবেন এবং ডেসক্রিপশনটা দিবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে আসলে ফেসবুকে সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো আপনাদের খুবই পরে কিন্তু আপনারা এখান থেকে থাম্বনেল চুজ করতে পারবেন। এখানে আপনার সুন্দর ডেসক্রিপশন বসাই দিবেন। তো এখান থেকে তো আপনারা থাম্বনেল চুজ করতে পারবেন। থাম্বনেল চুজ করে যে থাম্বনেলটা ভালো লাগবে এটা আপনারা বসাতে পারবেন এবং এইখানে কিন্তু আপনারা যে কারো আইডি থেকে কোলাবরেটও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে একটা ভিডিও প্রপার ওয়েতে কীভাবে ফেসবুকে আপলোড করা যায়। তো ভিউয়ার্স, আপনারা আসলে কোন রিলেটেড ভিডিও চান এবং কোন ক্যাটাগরি ভিডিও চান কাইন্ডলি আমাকে ইনবক্সে জানাবেন, অথবা আপনারা কী রকম ভিডিও চান এটা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আবার নেক্সট টাইম হয়তো ভালো কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। আর আপনারা যারা বলেন যে যেটা না বুঝেন, অন্তত আমাদেরকে এটা কমেন্ট করে জানাবেন, আমরা ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। নেক্সট টাইম হয়তো আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।